রাতে ডিনারের জন্য চটজলদি কিছু বানাতে চান তাহলে পেঁয়াজ কলি ও চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সহজ অথচ সুস্বাদু, ভাত কিংবা রুটি দুটোর সাথে পারফেক্ট এই রেসিপি। চলুন তাহলে দেখে নিই কী করে বানালাম। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এখানে নিয়েছি পেঁয়াজ কলি, পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা ও চিংড়ি মাছ। এগুলোকে এইভাবে কেটে নিয়েছি। প্রথমেই আমরা চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ও হাফ চামচ নুন। তারপর এটাকে ভালো মতন মেখে নেব। এবার এই চিংড়ি মাছগুলোকে আমরা ভেজে নিই। আসুন, কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েই আমরা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ভালো মতন ছড়িয়ে নেব। মাছের একদিক ভাজা হয়ে গেছে, এটাকে উল্টে পাল্টে নিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নেব। এবারে মাছ ভাজার কড়াইতে আবারও দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তারপর ফোড়নের জন্য দিয়ে দেবো হাফ চামচ পাঁচফোড়ন ও দুটো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর তাড়াতাড়ি ভাজার জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আবারও এটাকে নাড়াচাড়া করে আমরা ভেজে নেব। পেঁয়াজ আমাদের নরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো আর ঝালের জন্য হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নেব। মশলাটা একটু ড্রাই হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়ে আবার এটাকে ভালো মতন মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো, যেগুলোকে এইভাবে কিউব করে আমি কেটে নিয়েছিলাম। এবার এই আলুগুলোকেও মশলার সাথে বেশ ভালো মতন আমরা মিশিয়ে নেব। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আবারও এটাকে নাড়াচাড়া করে মিনিট 3 মতন চাপা দিয়ে রেখে দেবো আলুগুলো মজানোর জন্য। ফিরে এলাম মিনিট 3 পর। এই দেখুন, আলু আমাদের মজা শুরু করে দিয়েছে। এবার এটাকে একটু নাড়াচাড়া করেই দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো। এই পেঁয়াজ কলিগুলোকেও খুব ভালো মতন আলু ও মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আবার এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে 7-8 মিনিটের মতন চাপা দিয়ে নেব আলু ও পেঁয়াজ কলিগুলোকে সেদ্ধ করে নেওয়ার জন্য। আবারও ফিরে এলাম 7 মিনিট পর। দেখে নেব কী পরিস্থিতি। এই দেখুন, আলু ও পেঁয়াজ খুব ভালো মতন মজে গেছে, আর একটু বাকি আছে। তাই জন্য ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন। নুনটাকেও মিশিয়ে নিয়ে আবারও এটাকে 5-7 মিনিটের মতন চাপা দিয়ে দেবো সম্পূর্ণ সেদ্ধ করে নেওয়ার জন্য। আবারও ঢাকনা খুলে দেখে নিই কী পরিস্থিতি। এই দেখুন, আলু ও পেঁয়াজ কলি আমাদের সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দেবো চিংড়ি মাছ ভাজাগুলো। এই চিংড়ি মাছগুলোকেও আলু ও পেঁয়াজ কলির সাথে ভালো মতন আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা আপনারা দিতেও পারেন, আর যদি মনে করেন নাও দিতে পারেন। চিনি দেওয়ার ফলে স্বাদের একটা ব্যালেন্স আসে। এই চিনিটাকেও আমরা আবার মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল এই আলু, পেঁয়াজ কলি ও চিংড়ি মাছের এই রেসিপিটা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়েন। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আসি। নমস্কার।